বাংলা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সবার আবদারে বানিয়েছিলাম গার্লিক চিকেন। তো এই গার্লিক চিকেন কিন্তু প্রথমবার বানালাম আর বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সবাই বলেছিল রেস্টুরেন্ট স্টাইলের খেতে হয়েছে, মানে একদম অনেস্টলি রিভিউ দিচ্ছি। তো এই চিকেনটা কিভাবে বানাবো পুরো প্রসেসটা দেখতে থাকো। আর কোনো বিশাল কিছু জিনিস লাগে না, খুব সহজে বাচ্চা থেকে বড় এটা স্টার্টার আইটেম বা রুটির সঙ্গে লুচি পরোটার সঙ্গে দারুণ জমে যাবে খেতে। তো চলো এই চিকেনটা নিয়ে নিয়েছিলাম ম্যারিনেট কিন্তু প্রায় হাফ কেজি 500 তোমাদের গ্রামের যদি মতো হাতে চিকেন। টাইম থাকে এটা ম্যারিনেট করে নেবে। ধুয়ে ভালো। এখানে আমি 500-র মতো চিকেন নিয়ে নিয়েছিলাম, উইথ বোনও ছিল। আর এখানে কিন্তু হাফ আমি বড় একটা পাতিলেবুর কিন্তু হাফ আমি পাতিলেবুর রসটা ভালো করে দিয়ে দিলাম। এই যে পাতিলেবুর রসটা কিন্তু আমি হাত দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কয়েকটা লেবুর দানাও পড়ে গেছিলো। তো আমি কীভাবে ম্যারিনেট করি তোমরা সেটা দেখে নাও, দেখে পুরো ভিডিওটা এরকমভাবেই তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো প্রথমে বললাম যে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর আমি একটা বড় সাইজের লেবু, ওটা কিন্তু আমি হাফ ওটাকে কেটে দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু আমি দেখো পাতিলেবুর রসটা দেওয়ার পরে এবারে কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই যে পরিমাণ মতো লবণটা চলে গেল। এই যে হাফ টেবিল স্পুনের একটু বেশি লবণটা আমি ভালো করে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি লবণের পরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু পরিমাণটা বেশি লাগবে। তোমরা যে 10 টাকার যে প্যাকেট পাওয়া যায় ওটার কিন্তু হাফ তোমাদের দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। আর তোমরা যদি গোটা গোলমরিচ বাড়িতে এনে ভেজে ড্রাই রোস্ট করে দাও সেটা তো আরও বেশি ভালো হয়। তো আমার কাছে প্যাকেট ছিল, তাই জন্য আমি প্যাকেটের দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম কিন্তু হাফ টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে হাফ টেবিল স্পুনের মতো কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়েই করতে হবে এই রেসিপিটা, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি। তো দেখো ভালোভাবে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি। এটা প্রায় আমি 4 থেকে 5 ঘন্টা, দুপুরে আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম 3টের সময়, আর রান্না করেছিলাম প্রায় 8টার সময়। তোমাদের হাতে যদি অতক্ষণ টাইম না থাকে, মাংসটা কিন্তু ম্যারিনেটের মধ্যে ম্যারিনেট করা থাকলে কিন্তু অর্ধেকটা মাংসটা হয়েই যায়। তুমি যত ম্যারিনেট করবে তত কিন্তু মাংসর ভেতরে মশলাগুলো ঢুকবে, টেস্ট আরও বাড়বে। তো চলো আমি এরকমভাবে ম্যারিনেটটা করে রেখে দিচ্ছি। এদিকে আমি তাড়াহুড়োতে আর একটা জিনিস দিতেই ভুলে গেছি, মেন জিনিস সেটা হচ্ছে আদা আর রসুন বাটা। মানে এটা ছাড়া তো মাংসই কমপ্লিট হয় না। তো এটা কিন্তু আর একটা জিনিস, এটা যেহেতু গার্লিক চিকেন, এটা কিন্তু কোনো পেঁয়াজ দেবো না। পেঁয়াজ ছাড়াই যে মাংস এত সুন্দর খেতে হয় তোমরা যদি বাড়িতে না ট্রাই করো বুঝতেই পারবে না। আমার কথা আমার কথাতে না করে তোমরা কিন্তু নিজে বাড়িতে একবার ট্রাই করে দেখো। পেঁয়াজ ছাড়া যে এত সুন্দর মাংস খেতে হয়, আমি জাস্ট ফার্স্ট টাইম খেয়ে অবাক, আর ফ্যামিলিরও তাই। তো আদা রসুনটা যেহেতু আমি দিতে ভুলে গেছিলাম, তো সেহেতু কিন্তু আমি আবার আদা আর রসুনটাকে কিন্তু ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 4 থেকে 5 ঘন্টা কিন্তু আমি রেখে দিলাম। এবার কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিন্তু এর মধ্যে অবশ্যই রিফাইন অয়েলেই রান্নাটা হবে, মানে সাদা তেল যেটাকে বলি। তো ওদিকে কিন্তু চিকেনটা আমার 4-5 ঘন্টা ম্যারিনেট করাই ছিল। এদিকে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেলটা একটু অল্প করেই দিতে হবে। আর এই মাংসগুলো যে ম্যারিনেট করা ছিল, সাদা তেলটা গরম হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেবো। রিফাইন অয়েল কিন্তু গরম হয়ে যাওয়ার পরই ম্যারিনেট করা মাংসগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু লাল লাল করে দুদিকটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা কিন্তু লাল হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমি আস্তে আস্তে টাইম নিয়ে 10 মিনিটের মতো ভালোভাবে এপিট ওপিট উল্টে কিন্তু 2 পিঠ কিন্তু মাংসগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ যে 1 পিঠ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। এবার 2 পিঠ কিন্তু একটু হাতে টাইম নিয়ে অবশ্যই লাল লাল করে মাংসগুলোকে ভাজতে হবে। আর অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে মাংসগুলোকে রান্না করতে হবে। এই যে দেখতে পাচ্ছ লাল লাল হয়েছে, একটা ক্রিপসি ভাব হয়েছে। এগুলো তোমরা শুধু স্টার্টার হিসাবেও খেতে পারো। তো এদিকে মাংসগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, এপিট ওপিট 2 পিঠই উল্টে। এদিকে কিন্তু আমার হাতে টাইম নিয়ে মাংসগুলোকে কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো 2 পিঠ কিন্তু লাল লাল করে ভালোভাবে সুন্দর। তো এদিকে দেখো মাংসগুলো কিন্তু কড়া কিন্তু নিচেতে একটু কামড়ে কামড়ে যাচ্ছিলো। আর এদিকে কিন্তু আমার অনেকগুলো মাংসকে ভাজা হয়ে গেছিলো, একটা থালার ওপর তুলে রেখেছিলাম।
তো তোমাদের কিন্তু প্রথমেই বারবার করে একটা কথা বলছি যে মাংসগুলো কিন্তু খুব কম আছে মানে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। আর এই মাংস রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। আর এদিকে কিন্তু যেহেতু গার্লিক চিকেন, তো রসুন ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। কুচিয়ে ওই সাদা তেল কড়াইয়ের মধ্যে ছিল, ওইটার মধ্যেই কিন্তু আমি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। আর রসুনটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, যে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে না, ওটা যাতে না থাকে। এই যে রসুনগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার চিকেনগুলোও রেডি। এবার কিন্তু একে একে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টেবিল স্পুনের গোলমরিচের গুঁড়ো, মানে ওই সাদা তেলেতেই রসুন কুচির ওপরে কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু স্বাদ মতো লবণ, যেহেতু ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এই রান্নাতে মাস্ট। তো দেখো ভালোভাবে মশলাটা কিন্তু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলার একটা কাঁচা গন্ধ না থাকে। আর এদিকে কিন্তু মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেচাপ, মানে টমেটো সস যেটাকে বলে। এই টমেটো সসটা কিন্তু এই রান্নার মধ্যে মেন আকর্ষণ। এইদিকে আর কিন্তু দিয়ে দেবো আমি ডার্ক সয়া সস আর টমেটো কেচাপ সব মশলাগুলোর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম, যেহেতু এটা গার্লিক চিকেন, তো একটু পরিমাণটা বেশিই লাগবে সসের পরিমাণটা। এবার এগুলো দিয়েও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি, এটা একটু শুকনো শুকনো ড্রাই হবে, এটাতে মধ্যে কোনো জল অ্যাড করব না। এবার দেখেছো মশলাটা আমি ভালোভাবে সস টসগুলো মিশিয়ে নিলাম। এবার চিকেনটাকে দিয়ে কিন্তু ভালোভাবে আমি সব চিকেনের উপকরণ যাতে একটুখানি মিশে যায়, চিকেনের সঙ্গে মশলা সস সেগুলো যাতে সব মিশে যায়। তো এরকমভাবে করলেই কিন্তু আমাদের রান্নাটা রেডি। দেখলেই তো কত কম খরচে আর কত কম টাইমের মধ্যে সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে ট্রাই করো। আর যারা আমার ভিডিও তোমাদের ভালো লাগে তারা প্লিজ বেশি করে শেয়ার করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও। তো চলো, আমার কিন্তু রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার কিন্তু হচ্ছে গার্নিশিংয়ের পালা। 5 মিনিট এরকম কড়াতে থাকবে, স্লো আঁচের মধ্যে থাকলেই কিন্তু আমার একদম গার্লিক চিকেন পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে রেডি। বাড়িতে কোনো অতিথি আসলে এই রান্নাটা করে কিন্তু তোমরা মন জয় করে নিতে পারো। সবাই বলবে যে রেস্টুরেন্ট থেকে আনা, তো কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে এত সহজে গার্লিক চিকেন বানানো যায়। তো চলো, এই রান্নাটা অবশ্যই ট্রাই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করো, শেয়ার করো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও। তো গার্লিক চিকেন কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে। আর চলো, আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।